সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। এই কথাটি লিখেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ৮-৩-১৩২৮ বঙ্গাব্দ। ১৫ জুলিয়াটলা স্ট্রিট, কলকাতার এক ঘোর লাগা সন্ধ্যায় প্রিয় কবির প্রিয় বন্ধু মোতাহার হোসেনের হাতে নজরুলের লেখা একটি চিঠি এসে পৌঁছায়। সেই চিঠিতে সুন্দরের অবহেলা সইতে না পারার যন্ত্রণার কথা বলা হয়েছে। শুধু তাই না, নজরুল আরও লিখেছিলেন, ফুল ধুলায় ঝরে পড়ে, মানুষের পায়ের নিচে পিষ্ট হয়। তাই বলে কি ফুল এত অনাদরের? দেখেন, এই ফুলের পবিত্রতা আর সৌন্দর্যের কোনো ঘাটতি নেই, কিন্তু সময় শেষ হয়ে গেছে। আর সময় শেষ হয়ে গেলে সেটি যত সুন্দরী থাকুক না কেন, তার আর প্রয়োজন নেই। কৃষক তাই এই ফুল সহ গাছ কেটে ফেলে দিয়েছে। আবার নতুন ফসলের জন্য প্রস্তুতি। মানুষের জীবন এরকম। আপনি যতই সুন্দর হন না কেন, যতই আবেদনময়ী হন না কেন, সময় শেষ হয়ে গেলে আপনার সত্যিই প্রয়োজন নেই। কারণ সবকিছুরই শেষ আছে। মানুষের যৌবন, অর্থবিত্ত, সম্পত্তি, প্রতিপত্তি, সবকিছুরই একটা ভাটার সময় বলে কথা আছে। অর্থাৎ নিম্নগামী হতেই হবে। দেখুন, প্রয়োজন না থাকলে সৌন্দর্যের কোনো মূল্য নেই। এই ফুল সহ গাছ কৃষক কেটে ফেলে দিয়েছে। এই মৌসুমের বেচা কিনা শেষ। দেখেন কি চমৎকার ফুল। এই ফুলের সৌন্দর্য কোনো অংশে কম নয়, অথচ এটির এখন আর প্রয়োজন নেই। মানুষের জীবনে সবসময় এরকম হয়। যার একসময় অনেক মূল্য, একসময় সে আবার মূল্যহীন। যার মূল্য নেই, আবার সেই একসময় অনেক মূল্যবান। কেউ রূপের অহংকার করে, অথচ সেই রূপ একসময় তার থাকে না। কেউ অর্থবিত্ত সম্পত্তির অহংকার করে, অথচ এগুলো একসময় কিছুই থাকে না। যত সুন্দরই হোক না কেন, সব সৌন্দর্যের একটা বিনাশ আছে। তাই হয়তোবা রচিত হয়েছে সেই বিখ্যাত গানটি, সময় গেলে সাধন হবে না, সময় শেষ। তাই সুন্দর ফুলগুলো এখন শুধুই মাত্র আবর্জনা আর জ্বালানি। কোনো সৌন্দর্যের চিরস্থায়ী মূল্য আসলে নেই, কারণ সব সৌন্দর্যই একসময় ম্লান হয়ে যায়। সেটা মানুষের হোক কিংবা প্রকৃতির কোনো উপাদানের হোক। দেখেছেন কি চমৎকার গাঁদা ফুল, অথচ এই গাঁদা ফুলগুলো আর প্রয়োজন নেই। এখন শুধুই মাত্র জ্বালানি হবে, অথবা পচিয়ে সার তৈরি করা হবে। তাই মনে হয়েছে সৌন্দর্য যত সুন্দরী হোক না কেন, সেই সৌন্দর্যেরও বিনাশ আছে।